सूरज का चमकना तो सूरज का चमकना तो बस एक बहाना है सरकार की जलवों से रोशन ये जमाना है। सुबहानाल्लाह बड़ा সুবহানাল্লাহ। বিরাদার আওয়াজ দিতে হবে। যাই হোক, যারা যে আসেননি অতি শিগগির আসার চেষ্টা চালাবেন। বিরাদার, আমরা মুসলমান, প্রচন্ড ঠান্ডা, দল মত নির্বিশেষে প্রত্যেককে আমরা এককাট্টা হয়েছি। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল ও মঞ্জুর করুক, সবে বলি আমিন। আজ আমরা বলছি ইসলাম খতরে মে হ্যাঁ, ইসলাম কিন্তু খাতরাতে নাই, আমি আর আপনি খাতরাতে আছি। ইসলাম ছিল, আছে, থাকবে। খাতরায় আছি আমি আর আপনি। এ জান্নাতি বাগান চিতলিয়ার মানুষ সাজিয়েছে, জান্নাত তো আছে, জান্নাতি নাই। ঠিক বললাম না ভুল? বেরাদার, তো খাতরায় কে থাকলো? এবার জাহান্নামে যাবেন না জান্নাতে, নিজে নিজে ভাবনা চিন্তা করেন, আল্লাহই জানে বেহতর। বেরাদার, আল্লাহ চাইলে কি না করতে পারে? জাহান্নামীকে জান্নাতি বানাতে পারে, জান্নাতীকে জাহান্নামী বানাতে পারে। ওয়াল্লাহি আলম, আল্লাহ চাইলে কি না করতে পারে। বেরাদার, আল্লাহ আমাদের বুঝার শক্তি দান করুক, সবে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আজ প্রথম দিন, চিন্তা থাকলে আগামী কাল হবে। আমি পড়েছিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। সময়ের সুযোগ পেলে তুলে ধরবো। আরেকবার মহব্বতে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা সাউন্ড বাড়াতে হবে। सूरज का चमकना तो सूरज का चमकना तो सूरज का चमकना तो सूरज का चमकना तो बस ये एक बहाना है सरकार के जलवों से रोशनी जमाना है। उस्ताजुल उलमा इमाम खतीब हजरतुल अल्लाम मौलाना शफीउर रहमान रज़वी बरकाती नूरी साहिब बोलें, सरकार बोलते बुझाई আমার এবং আপনার আকা আকায়ে নামদার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বুঝাতে চাইছে এই সূরজ যে চমকাচ্ছে, দিন যে হচ্ছে, আলো যে দিচ্ছে, এটা একটা বাহানা। আসল যদি সেই সরকারের জলওয়া আফরোজ না হতো দুনিয়াতে, তিনি যদি না আসতেন তো সূরজও উঠতো না, আলো দিত না। আল্লাহু আকবার। ये सूरज तो दिनेर बेला आलो देय, रात्रे अंधकार, किन्तु आमार पैगम्बर सरकार रसूले द्वारा भी शुधु रात और दिन नय, गोटा दुनिया के रौशन जारी इहकाल परकाल हर जायगाते जाहेरी बातनी सब जायगाते रौशन करेছেন रसूले द्वारा बीर जलवार कारणे। अल्लाहु আকবার। अल्लाह पाक आमादेर बुझार शक्ति दान करुक, सबे बोली आमीन। सरकार की जलवों से रोशनी जमाना है कि खुद खाना नहीं खाया
हम जैसे गरीबों को सीने से लगाया है कि खुद खाना नहीं खाया सीने से लगाया है। ऐ प्यारे अली तेरा, ऐ प्यारे अली तेरा एक ऐसा घराना है सरकार के जलवों से रोशनी जमाना है। सुभान अल्लाह बना। सरकार के जलवों से रोशनी जमाना है। सूरज का चमकना तू, सूरज का चमकना तू बस ये एक बहाना है सरकार के जलवों से रोशनी जमाना है सरकार के जलवों से रोशनी जमाना है के पर के दरूद के तकदीर जगाना है और आज हमें अपने झोली को भराना है। অনেকে বলে দরুদ কিয়াম সালাম ইত্যাদি চলবে না, আস্তাগফিরুল্লাহ। শায়ের কি বলছে? पर के दरूद के तकदीर जगाना है और आज हमें अपने झोली को भराना है सरकारों की महफिल है सरकारों की महफिल है सरकार को आना है सरकार के जलवों से रोशनी जमाना है सूरज का चमकना तू सूरज का चमकना तू बस ये एक बहाना है सरकार के जलवों से रोशनी जमाना है सरकार के जलवों से रोशनी जमाना है। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे गौसिया, ख्वाजा का दामन, मसले के आला हजरत
उलमाए अहले सुन्नत ए चितोलिया इलाकावासी नारे तकबीर नारे रिसालत अल्लाहुम्मा सल्लल्लाहु अलैहि वसल्लम। बिरादार আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ইত্তাকুল্লাহ। একজন আল্লাহর কালামুল্লাহ কোরআন মাজিদ দিয়েছেন, আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করো, আমিন আল্লাহুম্মা আমিন। পবিত্র মাহফিলে ওস্তাজুল উলামা শাইখুল হাদিস হযরতুল আল্লাম মাওলানা ও মুফতি মাসুদ আলম মিসবাহি রাজবি বরকাতি নুরি সাহেব দোয়া করবেন। অসুস্থ মানুষ আল্লাহ পাক যাতে অতি শিগগির আপন হাবিবকে সাদকে শিফা করে, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। মুর্শিদাবাদ থেকে আসছি, হযরত পান্ডুয়া শরীফ যাবে, কদুবাড়ি মোড়ে বসে আছেন, চট করে দেখা আল্লাহ, আমি জানি না যেখানে আছে, উনি দেখে এত গাড়ি থেকে নামছে আর আমাদের ঘুম আর ভুখ খুব লেগেছে। আল্লাহু আকবার। যাই হোক, দোয়া করি, যত বিল হলো আমাকে দিতে দেয়নি, ও নিজেই দিয়েছে। যাই হোক, দোয়া করি আল্লাহ পাক কামাইতে বরকত দেখ, এবং খাস করে জান ভালো তো জাহান ভালো, শরীর ভালো নাই তো টাকা পয়সা বাড়ি গাড়ি বিবি বাচ্চা औरत मर्द ইত্যাদি औलाद ওরে পাড়া পড়োশি সব বেকার। ঠিক বললাম না ভুল? খাস দিলে দোয়া করি আল্লাহ অতি শিগগির হযরতুল আল্লাম মাওলানা ও মুফতি সাহেবকে মাসুদ আলম মিসবাহি সাহেবকে অতি শিগগির আল্লাহ পাক তোমার হাবিবের সদকে তোফেল শিফা দান করো, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। এই বয়সে জানি না আমার চাইতে বয়সে বড় হবে কি ছোট, ওয়াল্লাহি আলম বেরাদার, কিন্তু সমবয়স্ক হলেও ইলমের দিক থেকে আমার চাইতে বহু বিশাল বড়। আল্লাহ পাক আরো বড় রাখুক, কিন্তু বেমারিটাও বিশাল বড়। আল্লাহ পাক এই বয়সে এই বেমারি আল্লাহ পাক অতি শিগগির তুমি তোমার দয়ায় হাবিবের মহব্বতে শিফা দান করো, বেমার থেকে শিফা করে দাও, পেরেশান থেকে আসান করো, সবে বলি আমিন আল্লাহুম্মা আমিন। যাই হোক, কি বলছিলাম, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে ইত্তাকুল্লাহ, ডর করো, খৌফ করো, ভয় করো আমি আল্লাহকে দেখে। আমরা জানি সব পালন করতে পারি না। দেখেন আমরা আল্লাহর ইবাদত করি না, প্রচন্ড শীত, হয়তো মসজিদে ফাজিরের সময় 10 জন হতো, এখন হয়তো 6 জন হয়, 4 জন আরো কমে গেছে, ঠিক না বেরাদার? কেন? ঠান্ডার কারণে। যাই হোক, কমে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, বান্দা তোমরা আমার ইবাদত করো আর নাই করো, তোমরা আমাকে মানো আর নাই মানো, আমি কিন্তু সব সময় তোমাদের খেয়াল রাখি। কিরকম খেয়াল রাখে? আমি আপনি মনে ভাবছি না আল্লাহ বুঝি আমার খেয়াল রাখেন, আস্তাগফিরুল্লাহ, ইসলাম থেকে ডিলিট। আল্লাহ পাক সব সময় খেয়াল রাখেন। বেরাদার, এক টাইম যদি খাবার না খান হয়তো টিকে যাওয়া যাবে, কিন্তু যদি তৃষ্ণা পিপাসা অনেক লেগে যায় টিকা মুশকিল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সিস্টেম করলেন, বান্দা তোমরা আমার ইবাদত করো আর নাই করো, আমি কিন্তু সব সময় তোমাদের খেয়াল রাখি। আচ্ছা, জলের অপর নাম কি? বাংলা তো এখানে স্কুল, ছোটখাটো স্কুল নাই, হাই কোয়ালিটি বড় স্কুল। জলের অপর নাম জীবন। এখন যদি বরফ মিশানো আর ফ্রিজের পানি সবাইকে ফ্রি ফ্রি খাওয়ানো হয়, খাবেন? খাবেন না? ঠান্ডা লাগে, মাথা খারাপ, খাবে না। আর যদি গরম হিট করে এনে পানি দেওয়া হয়, ডাইরেক্ট টিউবওয়েল বা মার্শাল প্যাচকোসের পানি আর গরম করা পানিটা স্বাদ কি একই হয়? হয় না। গরম পানি খেয়ে হয়তো আপনার শরীর ঠান্ডা হতে দেয় না, কিন্তু ডাইরেক্টে যে পানিতে টেস্ট আছে সে পানিতে গরমে নেই টেস্ট। আবার গরমের সময়, ও চাচা বাড়ি নাকি? বাড়ি যাবেন? হ্যাঁ,
জান কিন্তু আসতে হবে, তারটা কিন্তু বিশাল ছিঁড়া এখন বেরাদার, মাইন্ড ঠিক নাই। আর আপনাদের যে কই আমার শোন ভাই পালিয়ে গেছে, যাই ভরখর ঘুমে গিয়েও ডিস্টার্ব করেছে আজকে আমার বাড়িতে চলে। বেরাদার খুব ভালো আমার শোন ভাই, আপনাদের মাদ্রাসার স্টাফ হযরতুল আল্লাহ মাওলানা সোহরাব আলী সাহেব, যাই হোক মজাকি টাইপের মানুষ, আল্লাহ পাক হায়াতকে দারাজ করুক, সবে বলি আমিন। কি বলছিলাম, আবার গরমের সময় যদি হিট করে, আজকে যেমনি গরম খাচ্ছেন তখন যদি দেওয়া যায়, চৈত বৈশাখে খাবে কেউ? খাবে না, ঠান্ডা পানি খাবে। বরফ মিশানো আর হিটা ফ্রিজের পানি আর ডাইরেক্ট পানি একই কি স্বাদ বা টেস্ট পাওয়া যায়? বরফ বা ঠান্ডা পানি কালকালার উপরেই আপনার বডি ঠান্ডা করতে পারে, কিন্তু যা তৃপ্তি ডাইরেক্ট পানিতে পাবেন ফ্রিজের পানিতে পাবেন না। আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা তোমরা আমার ইবাদত করো আর নাই করো কোনো যায় আসে না, তবে আমি তোমাদের সব সময় খেয়াল রাখি। আল্লাহকে প্রশ্ন করলাম, মাবুদ কি রকম খেয়াল রাখেন একটু জানতে চাই। আমার আল্লাহ পাক বললেন, জলের অপর নাম জীবন। তোমরা ঠান্ডার সময় গরম পানি হিটারে বা গ্যাসে বা চুলাতে গরম করে খাও, গরমের সময় ফ্রিজে বা বরফ মিশিয়ে তারপর পানি খাও। আমি আল্লাহ পাক জমিনের নিচে ও কুদরতি যন্ত্র ফিটিং করে রেখেছি যে ওটাই টিউবওয়েল, ওটাই মার্শাল, ওটাই প্যাচকস। ঠান্ডার সময় গরম পানি বের হয় আর গরমের সময় ঠান্ডা পানি বের হয়। ফ্রিজের পানি খেয়ে তুমি স্বাদ পাবা না, কিন্তু ডাইরেক্ট পানি খেয়ে যা স্বাদ পাবা, গরম পানি খেয়ে তুমি টেস্ট যা পাবা না, ডাইরেক্ট পানি খেয়ে তার চাইতে বেশি টেস্ট পাবা। ঠিক বললাম না ভুল? যাও টিউবওয়েলের পার্শ্বে, আল্লাহ গো প্রচন্ড ঠান্ডা, হ্যান্ডেল ঠান্ডা হয়ে গেছে, হাত দেওয়া যায় না, আওয়াজ আসতে লাগলো, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, সবর করো আমি আল্লাহ সঙ্গে আছি। টিউবওয়েলে হাত দাও কষ্ট করে, বোতাম দাবাও কষ্ট করে, মার্শালের বোতাম টিপবা ঠান্ডা প্রচন্ড কষ্ট করে দাও, 10 20 30 সেকেন্ড চলতে দাও, ওপরের পাইপের পানিটা ফেলতে দাও, 2 4 5 10 বার টিউবওয়েলটা দাবাও, ওপরের পানি ঠান্ডা চলে যাবে, দেখবা নিচ থেকে গরম গরম পানি বের হবে, যা তোমার তৃপ্তিও মিটবে, স্বাদও মিটবে, আল্লাহু আকবার, ইন্টারেস্টও পাওয়া যাবে, যা তুমি গরম করে পানিতে স্বাদ পাবা না। বিশ্বাস না হলে যান টিউবওয়েলের পাশে টিপে দেখেন আসছে কিনা গরম পানি। আছে? হ্যাঁ বলছে জানি জানি, সুবহানাল্লাহ, মার্শাল দাবান পাবেন। আচ্ছা ধরেন এই গ্রামের মাওলানা শফিউর রহমান সাহেব, এখন ঠান্ডা পানি, ঠান্ডার সময় গরম পানি বের হলো, টিউবওয়েল ওয়ার ওটাই, মার্শাল ওটাই, চৈত বৈশাখে ফের নিচ থেকে ফের ঠান্ডা পানি কেমনে বের হয়? বের হয় না? আমার আল্লাহ পাক রাব্বুল ইজ্জত বলে, বান্দা চৈত্র মাস প্রচন্ড তাপ, হ্যান্ডেল গরম হয়ে গেছে, কষ্ট করো, সবর করো, হাত দাও, 2 4 5 বার দাবাও, নিচ থেকে দেখবা ঠান্ডি ঠান্ডি কুল কুল পানি আসবে। তোমরা আমার ইবাদত করো আর নাই করো, আমি সব সময় তোমাদের খেয়াল রাখি। আচ্ছা খালি চিতলিয়ার মুসলমানদের টিউবওয়েলে আছে, আমাদের সনাতন হিন্দু ভাইদের টিউবওয়েলের পানি বা মার্শালের গরমে ঠান্ডা, ঠান্ডাতে গরম হয় না? শিখ বৈদেশিক, পাঠান, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, প্রত্যেকের বেরাদার আল্লাহ পাক এত বড় নিয়ামত দিচ্ছে, তবু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে পারছি না। আচ্ছা একটা ভুল করলাম, দুটা করলাম, চারটা পাঁচটা, বারবার বারবার যদি ভুল হয়, আল্লাহ কি ছেড়ে দিবে? তবুও বলেছে আমি আল্লাহ পাক অসীম দাতা দয়ালু, তোমরা একবার আমি আল্লাহর নাম জপো, আমি 10 বার বান্দা বলে স্বীকার করি। কোথায় আছি মুসলমান? আমরা জানি সব, কে জানে না? জানে সবাই, পালন করতে পারি না। মানি সব যে হ্যাঁ এটা এটা হবে, কিন্তু চলতে পারছি না। প্রতিদিন জলসা, আজ এখানে, কাল ওখানে, পরশু ওখানে, বছরে 3 বার 4 বার চিতলিয়া গ্রামে জলসা। দরকার ছিল না। মসজিদের ইমাম সাহেব মসজিদে যে শুক্রবার ভাষণ দেয় সেখানেই কাফি ছিল, কিন্তু আমরা লাইনে আসি না। সিস্টেম হয়ে গেছে, মসজিদ ছিল কাঁচা, হয়ে গেছে পাকা, মাদ্রাসা ছিল কাঁচা, হয়ে গেল পাকা, এসি ডিসি সব লেগে গেল, বাগান জান্নাতি পড়ে আছে, জান্নাতি মানুষ পাওয়া যাচ্ছে না। ঠিক বললাম না ভুল? বেরাদার আজকে কোনো জামকু, কালকা জামকু, লাস্টের দিন গোস ভাতের ব্যাপার আছে কালকে না,
আল্লাহু আকবার। আল্লাহ পাক বুঝার শক্তি দান করুক আমাকে আপনাকে সবাইকে, সবে বলি আমিন। আমি পড়েছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব চলুন দেখি। দুনিয়ার বুকে এমন একজন বান্দা, আশিকুন নবী, দিওয়ানায়ে রাসূল, মজনুয়ে রাসূল, আশিকে রাসূল, আল্লাহু আকবার, পাগলে রাসূল, যাকে নবী মুস্তাফা লকব দিয়েছিলেন খায়রুত তাবিন। কাকে বলেছিলেন? তাবিঈদের সরদার, অতি উত্তম, আউয়াল, ভালোর উপরে ভালো, আফজল ও আলা, সমস্ত তাবেঈদের মধ্যে সর্বশ্রেষ্ঠ তাবেঈ। তাবেঈ কাকে বলা হলো? নবী মুস্তাফাকে যারা স্বচক্ষে ডাইরেক্ট দেখলো, দেখে ঈমান নিয়ে আসলো, ইসলামে দাখলা হলো, তাদেরকে বলা হয় সাহাবী। আবু জেহেল লাহাব তো দেখেছিল, তারা সাহাবী নয়। আল্লাহু আকবার, তারা গাদ্দার। যারা দেখলো, ঈমান নিয়ে আসলো, ইসলামে দাখলা হলো, তারা হলো সাহাবী রাসূল। আর যারা নবীকে ডাইরেক্ট দেখতে পাননি, নবীর আশিক সাহাবীদেরকে দেখেছেন, দেখে ঈমান নিয়ে এসেছেন, ইসলামে দাখলা হয়েছেন, তাদেরকে বলা হয় তাবেঈ। বেরাদার, সাহাবীকে দেখে যারা ঈমান নিয়ে আসলো, ইসলামে দাখলা হলো, তারা তাবেঈ। এই রকম একজন আশিক, যার নাম হযরত ওয়াইস করনি। মারাত্মক ডেঞ্জার জীবন কাহিনী। নবীকে দেখেননি জীবনে কোনোদিন, কিন্তু মায়ের দোয়ার কারণে, মায়ের খেদমতের কারণে নবী মুস্তাফার জুব্বা, পাগড়ি, লেবাস পেয়ে গেলেন। আল্লাহু আকবার। হযরত দিনের নবী একদিন বসে আছেন, বসে নিজের বোতাম খুললেন, সিনার দিকে তাকাচ্ছে, খুশবু অনুভব করছে। হযরত ওমরে ফারুক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আজকের চেহারাটা আপনার আলাদা, এই দিকে বারবার দেখছেন, তাকাচ্ছেন, ব্যাপার কি? আল্লাহর হাবিব বললেন, এ ওমর, এই দিক থেকে আমার আশিকের খুশবু পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। কোথায় ইয়ামান শহর আর কোথায় মদিনা, কোথায় কারান এলাকা, কোথায় মদিনা? হেঁটে গেলে 2 মাস, আল্লাহু আকবার, 2 থেকে 2.5 মাস এর রাস্তা। অত দূর থেকে নবী মুস্তাফা দেখেননি জাহেরিতে কোনোদিন, আর নবীকেও সে দেখেননি কোনোদিন, কিন্তু বললেন, শোনো, এই দিক থেকে আমার আশিকের খুশবু পাওয়া যাচ্ছে, সুগন্ধি পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি রকম আশিক ছিলেন! কি রকম মায়ের খেদমত করতেন! হযরত ওমরে ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার ব্যাপারে আপনি একটু বলুন। নবী আমার বললেন, ওমর, টেনশন নিও না, अगर कभी तुम्हारे से भेंट हो जाए, তোমার সঙ্গে যদি কোথাও দেখা হয়ে যায়, তাকে তুমি আমার সালাম দিয়ে দিও, তোমারও সালাম দিও। তুমি তোমার জন্য তার হাত দিয়ে দোয়া করিয়ে নিও, আর তাকে বলিও সে যেন আমার গুনাহগার উম্মতির জন্য দোয়া করে। আল্লাহু আকবার। নবী মুস্তাফা জানেন, সে দোয়া করলে আমার উম্মতির বর্ডার পার হয়ে যাবে। কত বড় কামিলে ওলি ছিলেন! মা মাথায় হাত রেখে বলতেন, বেটা, তুমি কামিলে ওলি হয়ে যাবা। আল্লাহু আকবার। সত্যিকারী মায়ের দোয়া, মায়ের কথা নবী বলে দিলেন খায়রুত তাবেঈন, সমস্ত তাবেঈদের মাথার তাজ। কে? হযরত ওয়াইস করনি। আমাদের মতো মুরগা মাসাল্লাম খেতেন না। ইয়ামেন শহরের মানুষ খেজুর খেয়ে বিচ্ছি ফেলে দিত, আর হযরত ওয়াইস করনি দিওয়ানা, পাগল মনে করে গিয়ে ওই খেজুরের বিচ্ছিগুলা কুড়িয়ে নিজের বাড়িতে নিয়ে গিয়ে কুটে তাকে ছাত্তুর মতো বানিয়ে পানির সঙ্গে ভিজিয়ে সেই পানি খেয়ে থাকতেন। কোথায় আছি মুসলমান? গরু, ছাগল, ভেড়া, দুম্বা তখনকার যুগে যা কাজ ছিল, উট পাটকেল যা চড়াতো, এ
কাজকর্ম করে যা অনারিয়াম পয়সা হতো সঙ্গে সঙ্গে নিয়ে মায়ের হাতে দিয়ে দিতেন। মা নাবিনা, দেখতে পাচ্ছে না, অন্ধ, অসুস্থ, বৃদ্ধা, মায়ের কথা জীবনে কাটেননি। অরি নাম হলো ওয়াইস করনি। আহ, একদিকে মায়ের খেদমত আর একদিকে নবীর মোহাব্বত। একদিন বলছে, মা আমি আমার হাবিবকে দেখবো, আমি তো দেখিনি, আমি যার জন্য পাগল দিওয়ানা। माँ बोलन बेटा तू ना जाना, माँ मैं मदीना शरीफ जाना चाहता हूँ। ना बेटा तू ना जाओ, যেতে হবে না। মা আমি যাব আর চলে আসবো, ইউ গए ইউ आए। মা বলছে, বেটা নবীকে দেখার জন্য হাজারো করোড়ো আশিক পড়ে আছে, কিন্তু আমাকে দেখার মতো তুমি ছাড়া আমার আর কেউ নাই। বেটা তোমাকে যেতে হবে না। মায়ের কথা কেটে তিনি গেলেন না। আল্লাহু আকবার। কোথায় আছি মুসলমান? আজ যদি বেরাদার আমাদের গ্রামের রমজান আলী বলে, মা মুজামপুর উমরা হজ করবা, ওর মা যদি বাধা দেয় তো মাকে গালি দিবে না ভালো কথা বলবে? খারাপ বলবে না ভালো কথা? মা আমি হজ করতে যাব, মা যদি বলে বেটা যেতেই হবে না, হজে যেতে হবে না, তাহলে ভালো বলবে মাকে না খারাপ? খারাপই বলবে। চারটা লোককে বললে ওরাও বলবে यार মা ভালো না, নেককার নয়, খারাপ, যা তা ভাষা জীবনে বলেনি ওই ভাষা বলবে যে यार মা ভালো না, দেখ ছেলেটা ভালো কাজে যেতে চাইছে, মা বাধা দিচ্ছে। কিন্তু হযরত ওয়াইস করনির মা বললেন বেটা যেতে হবে না। ওয়াইস করনি গেলেন না। তবে একদিন গিয়েছিল, নবীর সঙ্গে দেখাও হয়নি, ফেরত চলে এসেছিলেন। মারাত্মক ডেঞ্জার ঘটনা তুলে ধরবো ইনশাআল্লাহ। কি রকম মোহাব্বত করতে হবে বাপ মা ইত্যাদির সঙ্গে, আজ আমরা কি রকম করি। বাপের বয়স 90, বাপকে বাপ বলতে পারি না। মায়ের বয়স 85, মাকে মা বলে ডাকতে পারি না। আল্লাহু আকবার। বিরাদার, এক মাওলানা ভাষণ দিচ্ছে, মা বাপের পায়ের তলে জান্নাত, মা বাপের পায়ের তলে জান্নাত, মা বাপের পায়ের তলে জান্নাত। চট করে বলছে, হুজুর এতদিন ধরে, যতদিন ধরে জন্ম খালি শুনেছি মা বাপের পায়ের তলে জান্নাত জান্নাত জান্নাত, মা বাপের পা তো ফাটা, কি আর জান্নাত হবে বুঝতে পারছি না। তবে নতুন বিবাহ করেছি, শাশ শ্বশুর দেখতে খুব ভালো, শাশ শ্বশুরের পায়ের তলায় কিছু নাই? বলে হ্যাঁ 100 বার আছে শাশ শ্বশুরের পায়ের তলায়। কি কি? বলে গোদরেজ আলমারি, সুকেস, তারপরে কেটিএম গাড়ি, 5 লাখ টাকা, 3 ভরি সোনা, বাস ভিটা জমি জমা, যা ছিল বাড়ির ফানসেল, ডাইনিং টেবিল, এগুলা শাশ শ্বশুরের পায়ের তলায়। ঠিক বললাম না ভুল? এইটি তো লাগবেই। বেরাদার, কোথায় আছি মুসলমান? ভাবতে অবাক লাগে। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলে, জিবরাইল রে আমি আল্লাহ পাক নিজের কুদরতের দ্বারাতে দুনিয়াকে সৃষ্টি করেছি। আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। আমি আল্লাহর হুকুম বিনা গাছের পাতা নড়ে না, সূর্য ওঠে না, অস্ত যায় না। আল্লাহর হুকুম বিনা রাত দিন চেঞ্জ হয় না। জিবরাইল রে আমি আল্লাহ যাহা জানি তুমি তা কিছুই জানো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইভাবে একের পর দ্বিতীয় দিন চলতে লাগলো। কোরআন মাজিদ বলে, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা মা বাপের প্রতি ইহসান করো। কি রকম ইহসান করব? হযরত ওয়াইস করনির মা সন্ধ্যাবেলা বলে, বেটা ওয়াইস, বেটা ওয়াইস এক গ্লাস পানি নিয়ে এসো। কি বললেন? পানি নিয়ে এসো, পানি খাবো। মায়ের বেটা, মা অর্ডার করেছে। ওস্তাজুল উলামা হযরতুল আল্লামা মাওলানা খলিফায়ে হুজুর মুঈদে মিল্লাত জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক রাজবি বরকতি নুরি সাহেব, ইনিও ঠান্ডাতে উঠে উঠে ঘুম টুম নিয়ে তারপর আসলেন। হ্যাঁ ঠিক না? বেরাদার, একবার দরুদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা
मोहब्बत अल्लाहुम्मा व अला आले সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার বন্ধুগান, বাবা জীবন, বাপেরা, ভাইরা, মায়েরা, বোনেরা সাবধান হয়ে যান। দেখুন কি ঘটতে লাগলো। আমার আল্লাহ বলে, বান্দা বান্দি রে, আমি ইজ্জত জিল্লাতের মালিক, হায়া